বাড়ি থেকে পয়সা লইয়া নগদ 50,000 টাকা লইয়া যাওয়ার পথে রানা দে তার লগে আসিল বিশ্বজিৎ দাস। গঞ্জ এলাকার অন্তু তাপাং গত 25 তারিখ তাহার ভাগিনার বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তার দুজন ডাকাত রানা দেব এবং বিশ্বজিৎ দাস নামের ওই দুই ডাকাত দাঁ দিয়ে আক্রমণ চালিয়ে নগদ 50,000 টাকা ছিনিয়ে নেয়। তার শরীরে কয়েকটি অঙ্গে দা দিয়ে ক্ষোভ বসায়। তখনই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর ঠিক সেই সময় হঠাৎ করে একটি গাড়ির আলো দেখে ওই ডাকাতের দলটা তাকে ছেড়ে অন্যত্রে চলে যায় এবং বলে ওকে প্রাণে মারার ইচ্ছা ছিল, গাড়ির কারণে ছেড়ে দিতে হয়েছে। তারপরে উনি চিৎকার করতে শুরু করেন। আশপাশের লোকজন এসে তাকে বাড়িগ্রাম ওয়াচ পোস্টে নিয়ে আসে। বাড়িগ্রাম হসপিটালে নেওয়ার পর তার অবস্থার সঙ্গীন হওয়ায় করিমগঞ্জ সরকারি হাসপাতালে তাকে রেফার করে দেন। কিন্তু দুঃখের বিষয়, আজ প্রায় 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে একটিবারও এই ঘটনায় জড়িত ডাকাতদেরকে পাকড়াও করা তো দূরের থাক, অভিযোগ ইনকোয়ারি করা কোনো কিছুই হয়নি। তাই বাধ্য হয়েই তারা আজ মিডিয়ার কাছে এলেন। তারা বলছেন, আমার এই করুণ কাহিনী তুলে ধরলাম। পাথারকান্দির ওসি করিমগঞ্জের পুলিশ সুপারের কাছে আমার করজোড়ে অনুরোধ, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হোক। কারণ ওনারা আমাকে খবর দিয়েছে যে কেস দিয়ে লাভ নেই, পুলিশ আমাদের পকেটে। আমি শ্রী অন্তু তাপা, বাড়ি হল ইসাগঞ্জ সেমজুরি পার। গত পরশু রাত্রে আমি আমার নদীর ওপারে বাইকনা বাড়ি থেকে পয়সা লইয়া নগদ 50,000 টাকা লইয়া যাওয়ার পথে রানা দে তার লগে আসিল বিশ্বজিৎ দাস ও বিশু। যাওয়ার পথে আমারে তারা দা দিয়া কূপ মারিয়া আমার লগর পয়সা টয়সা সব ছিনাইয়া নিছে। পরে একটা ছোটো গাড়ি আবার কারণে তারা আমার ফালাইয়া গেছে কি যাইতে সময় পর আজ জানে শেষ করিলাম মনে যদি গাড়িটা আইতো না। এরপরে তো আমি আর কইতে পারি না। পরে চিৎকার শুনিয়া অপারো মানুষ জমিয়া পরে আমার লইয়া গেছেন তারা বাড়িগ্রাম থানা হইয়া বাড়িগ্রাম পিএইচসি। তারপরে এখান থেকে রেফার দিছে শ্রীভূমি হসপিটাল। পরে এখানেও গিয়া এখানেও মাথার মধ্যে লাগছে 15-16টা সেলাই। এই পেটের মধ্যে আছে 2টা সেদের দাগ, পাও আছে। সব থেকে দুঃখের বিষয় হইল এটাও। এরপরে এখানেও আছে 3টা সেট। সব থেকে দুঃখের বিষয় হইল ওটাও আমার মায়ের হাজার দিলা পাথারকান্দি থানার ওসি স্যার আজ দিন পর্যন্ত কোনো এনকোয়ারি নাই। বিগত 25 তারিখের ঘটনা। আমি হাত জোড় করিয়া ওটা অনুরোধ করিয়া আমার পাথারকান্দির ওসি স্যারের কাছে আর শ্রীভূমির এসপি স্যারের কাছে আমি যেন আমার ন্যায্য বিচারটা পাই। আজকে তো আমি বড় আইসি আবার পরে শুনিয়া গ্রামের মানুষে কইরা এ রানা দে সবাই কইয়া যার যে কেস করছে, কেস করিয়া গীতা করতো তারা তো জানে মারতে আসলাম, ওটাও ভাগ্যর গুণে বাঁচছে। তো এটা থানা তো সব আমার পকেটে। আমি বিনম্র অনুরোধ করিয়া প্রশাসনের কাছে আমার ন্যায় বিচারটা পাওয়ার লাগিয়া। আমার নাকের মধ্যে আছে, এখানে বাঙ্গা আছে, চৌকের অবস্থাও ভালো নাই। বর্তমানে চিকিৎসা বাকি রয়েছে চৌকের নাকের।